টু মার্কেট বোর্ডে আসার পর নিচে দেখবেন যে অ্যাসেস নামে একটা অপশান রয়েছে, অ্যাসেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন গো নামে একটা অপশান রয়েছে, গোয়ের উপরে এটা ক্লিক করবেন। গোয়ের উপরে ক্লিক করবেন, নিচে দেখবেন স্কিপ অ্যান্ড স্টার্ট ফর ডিপোজিট, ভুলেও উপরেরটাও ক্লিক করবেন না, নিচেরটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নেক্সট অপশান আসবে, নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। নেক্সট উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকমই আসবে, এখানে কতগুলা ডিপোজিট করবেন অবশ্যই ম্যাক্স করে দিবেন। ইউআইডি বিটগেট এক্সচেঞ্জারে যে ডিপোজিট এক্সচেঞ্জারটা আছে সেটা এখানে দিবেন। তো আপনি বিটগেটে এক্সচেঞ্জার যাওয়ার পরে উপরে যে প্রোফাইল অপশন আছে, আসার পরে নিচে যেটা তীর চিহ্ন আছে উপরে তীর চিহ্ন উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার ইউআইডিটা, তো এখান থেকে আপনি কপি করে নেবেন। ইউআইডিটা কপি করানোর পর আবার আপনি টু মার্কেট বোর্ডে যাবেন, যাওয়ার পর যে বিটগেট ইউআইডিটা আছে এখানে এটা পেস্ট করে দেওয়ার পর এখানে আবার বিটগেট ডিপোজিট অ্যাড্রেস যাবে। তো আপনি আবার বিটগেট এক্সচেঞ্জারে যে ব্যাক হয়ে উপরে যে অ্যান্ড ফাউন্ডস নামে একটা অপশান রয়েছে ওটার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে ডিপোজিট ক্রিপ্টো নামের একটা অপশান রয়েছে শুরুতে, ওটার উপরে এটা ক্লিক করবেন। ক্লিক করার এখানে টমা লিখবেন, টমা লিখলে প্রথমে দেখবেন টমা টু মার্কেট নামে একটা আসবে, ওখানে ক্লিক করার পর এখান থেকে আপনি কপি করে নিয়ে আবার টু মার্কেট বোর্ডে যাবেন। বোর্ডে আসার পর যে এখানে দেখেন অ্যাড্রেসটা, এটা আপনি দিয়ে আবার ভালো করে দেখবেন ম্যাক্স এবং ইউআইডিটা আপনার এক্সচেঞ্জারের যে ডিপোজিট এজেন্সিটা ঠিক আছে নাকি। ঠিক থাকার পর আপনি কনফার্ম করার পর আবার এখানে দেখবেন যে কনফার্ম নামে অপশান আসবে, ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার দেখবেন যে বিটগেটের উপরে একটা টিক চিহ্ন রয়েছে।